নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি 3টে কোম্পানির জুন কোয়ার্টারের রেজাল্ট নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, গত সপ্তাহে নিফটি আইটি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি সেক্টরাল অ্যানালাইসিস ভিডিও পোস্ট করা হয়েছিল। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। এবং নিফটি আইটি কিন্তু এই সপ্তাহেও তার মোমেন্টাম বজায় রেখেছে। আজ নিফটি আইটি 2%-এরও বেশি বৃদ্ধি পেয়ে নিউ হাই তৈরি করেছে। আজকের প্রথম কোম্পানিটি হলো হাটসুন অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড। এই কোম্পানির নামটি হয়তো আপনারা অনেকেই শোনেননি, কিন্তু এই কোম্পানিটির একটি প্রোডাক্টের সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে কোম্পানিটি কি করে। এর জন্য আমি কোম্পানির ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা এখানে গেলেই দেখতে পাবো যে কোম্পানিটি ডেয়ারি প্রোডাক্টের সাথে যুক্ত এবং কোম্পানিটি প্রতিদিন প্রায় ৩৯ লাখ লিটার মিল্ক প্রডিউস করে, যেটা কিন্তু একটা অনেক বড় নাম্বার। এবং এই কোম্পানিটি কিন্তু কোনো নতুন কোম্পানি নয়, কোম্পানিটি প্রায় 50 বছর ধরে তাদের ব্যবসা চালাচ্ছে। এখনো হয়তো আপনারা বুঝতে পারেননি যে এই কোম্পানিটির কোন প্রোডাক্টের কথা আমি বলছিলাম। তো চলুন কোম্পানির ব্র্যান্ডগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা রয়েছে অরুণ আইসক্রিম। কি এবার নামটা শোনা শোনা লাগছে? হ্যাঁ, অরুণ আইসক্রিম কিন্তু সাউথ ইন্ডিয়াতে একটা অনেক পুরনো ব্র্যান্ড। তবে গত কয়েক বছরে অরুণ আইসক্রিম কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও তাদের ব্যবসা বাড়িয়ে চলেছে। আর আপনারা কে কে এই কোম্পানির প্রোডাক্ট ট্রাই করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কোম্পানি সম্বন্ধে তো জানা গেল, এবার চলুন দেখা যাক কোম্পানিটি ব্যবসা কেমন করছে। আমরা যদি লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা দেখি তাহলে দেখবো কোম্পানিটি কিন্তু হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে এবং কোম্পানির প্রফিট মার্জিনও কিন্তু লাস্ট কোয়ার্টারের তুলনায় বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। এবং আপনি যদি ইয়ার অন ইয়ারও কম্পেয়ার করেন, সেখান থেকেও কিন্তু একটা ভালো জাম্প এসছে। আর এর কারণেই কোম্পানির নেট প্রফিটও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা যদি কোম্পানির ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি তাহলে দেখবো লাস্ট 12 মান্থে কোম্পানি কিন্তু হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে এবং তার সাথে সাথে তার নেট প্রফিটও কিন্তু হাইয়েস্ট এভার। এবং কোম্পানির আর্নিং পার শেয়ারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2021 সালের পর এখানে 2022-এ এবং 2023-এ কিছুটা ডিপ আসলেও 2024 থেকে বা লাস্ট 12 মান্থে কিন্তু কোম্পানি তার ইপিএস অনেকটা রিকভার করেছে। তো চলুন এবার দেখা যাক কোম্পানিটি ভ্যালুয়েশন অনুযায়ী কেমন জায়গাতে রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরের পি কম্পেয়ার করে দেখি তাহলে কোম্পানিটি তার মিডিয়ান পি থেকে নিচে ট্রেড করছে। এবং আমরা যদি লাস্ট 1 ইয়ারেও কম্পেয়ার করে দেখি, কোম্পানিটি কিন্তু এই মুহূর্তে তার লাস্ট 1 ইয়ারের মিডিয়ান পি থেকে অনেকটাই নিচে চলছে। বর্তমানে কোম্পানিটির পি রয়েছে 87 আর তার মিডিয়ান পি রয়েছে 105-এর কাছাকাছি। এবং আপনি যদি হাইয়েস্ট লেভেলে দেখেন সেখানে কিন্তু প্রায় 140-এর কাছাকাছি কোম্পানিটির পি চলে গেছিল। এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন দেখে নেওয়া যাক টেকনিক্যালি স্টকটি কেমন জায়গাতে রয়েছে। কোম্পানিটি ভালো রেজাল্ট পোস্ট করার কারণে 16 তারিখ বেশ ভালো গ্যাপ আপ ওপেন হয়। তবে সেখান থেকে কিছুটা আপমুভ দেখালেও দিনের শেষে সেখান থেকে প্রফিট বুকিং আসার কারণে সেখান থেকে কিছুটা ফল করে তার সাপোর্ট লেভেলের কাছাকাছি ক্লোজিং দেয় এবং আজও কোম্পানিটি সেই লেভেলটিকে হোল্ড করেছে। এছাড়াও আমরা যদি আরেকটু বড় টাইম ফ্রেম অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে স্টকটাকে দেখি তাহলে দেখবো স্টকটা কিন্তু একটা বেশ অনেক দিনের পুরনো রেঞ্জ ব্রেকআউট দিয়েছে এবং এই মুহূর্তে একটি ক্রুসিয়াস লেভেলের কাছাকাছি ট্রেড করছে। এছাড়াও এই উইকে আমরা বেশ ভালো একটা ভলিউমও লক্ষ্য করতে পারছি। আমাদের পরবর্তী স্টক হলো এল&টি ফাইন্যান্স লিমিটেড। এটা একটা এনবিএফসি কোম্পানি। তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে কেমন রেজাল্ট পোস্ট করেছে। প্রথমে আমরা যদি সেলসটা তুলনা করি, ইয়ার অন ইয়ার কিন্তু সেখানে একটা বেশ ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। এছাড়াও কোয়ার্টার অন কোয়ার্টারও সেলস তাদের বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি কিন্তু একটা হেলদি অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করে চলেছে। কোম্পানির নেট প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করলে দেখতে পাবো লাস্ট কোয়ার্টারে এফআইআররা তাদের স্টেক কমিয়েছে, তবে প্রোমোটার এবং ডিআইআই কিন্তু তাদের স্টেক বেশ ভালো বাড়িয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে এবং কোম্পানির প্রোমোটার স্টেক বাড়ানোটা খুবই পজিটিভ মনে করা হয়। তো চলুন এবার কোম্পানিটির লাস্ট কোয়ার্টারের রেজাল্টের কিছু হাইলাইট পয়েন্ট দেখে নেওয়া যাক। কোম্পানিটির প্রফিট আফটার ট্যাক্স ইয়ার অন ইয়ার প্রায় 29% বৃদ্ধি পেয়েছে এবং সব থেকে হাইলাইট করার মতো যে পয়েন্টটা সেটা হলো কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন ইয়ার অন ইয়ার প্রায় 125 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারেও প্রায় 17 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আমরা সকলেই জানি যে এখানে আরবিআই এর রেপো রেট বৃদ্ধি করার কারণে ওভারঅল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির নেট ইন্টারেস্ট মার্জিনের উপরে একটা এফেক্ট পড়েছে। সেখানে দাঁড়িয়ে এই কোম্পানিটি তাদের নেট ইন্টারেস্ট মার্জিন গ্রো করেছে। কারণটা এখানেই লেখা রয়েছে, ব্যাকড বাই ইনক্রিজিং রিটেল মিক্স, অর্থাৎ কোম্পানির টোটাল লোন পোর্টফোলিওতে রিটেল লোনের পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। আমরা সকলেই জানি যে রিটেল লোনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি ইন্টারেস্ট রেট বেশি চার্জ করে। ঠিক এই কারণেই ওভারঅল পোর্টফোলিওতে এই রিটেল লোনের পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানির টোটাল ইন্টারেস্ট মার্জিনও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কোম্পানির ফি ইনকামেও একটা ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়াও কোম্পানির লাস্ট কোয়ার্টারের রিটেল লোন ডিসবার্সমেন্ট প্রায় 14,840 কোটি টাকা, যেটা ইয়ার অন ইয়ার প্রায় 33% বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার এটা ফ্ল্যাট রয়েছে। কোম্পানিটির রিটেল বুক প্রায় 84,444 কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে, যেটা ইয়ার অন ইয়ার 31% বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন এবং ফি ইনকামও একটা ভালো জায়গাতে রয়েছে এবং সেটাও ইয়ার অন ইয়ার বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। কোম্পানির কনসলিডেটেড আরওএ বা রিটার্ন অন অ্যাসিড, অর্থাৎ কোম্পানিটি তার অ্যাসিডের উপরে কতটা রিটার্ন জেনারেট করতে পারে, সেটা 2.68% দাঁড়িয়েছে এবং সেটাও ইয়ার অন ইয়ার 55 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারেও প্রায় 49 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আমরা যদি কোম্পানির নিউ কাস্টমার অ্যাকুইজিশনটা দেখি তাহলে দেখবো কোম্পানিটি কিন্তু প্রায় 7 লাখের কাছাকাছি প্রতিটা কোয়ার্টারেই নতুন কাস্টমার অ্যাকোয়ার করছে। কোম্পানিটি তার পোর্টফোলিওকে কিন্তু বেশ ভালো ডাইভার্সিফাই করেছে, যেখানে রুরাল এবং আরবান লোন প্রায় 50-50% কন্ট্রিবিউট করে। যেমন রুরাল সেগমেন্টে রুরাল গ্রুপ লোন, ফার্ম ইকুইপমেন্ট ফাইন্যান্স, এগ্রি ফাইন্যান্স ইত্যাদি, এবং আরবান সেগমেন্টে রয়েছে টু হুইলার ফাইন্যান্স, হোম লোন, পার্সোনাল লোন ইত্যাদি। তো চলুন এবার একটু কোম্পানিটি ভ্যালুয়েশন অনুযায়ী কেমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে একটু দেখে নেওয়া যায়। আমরা যদি পি রেশিওটা দিয়ে তুলনা করি তাহলে দেখবো লাস্ট 5 ইয়ার্সে কোম্পানি তার মিডিয়ান পি থেকে নিচে ট্রেড করছে, লাস্ট 3 ইয়ার্সেও তাই, এবং লাস্ট 1 ইয়ারেও আপনি যদি দেখেন কোম্পানিটির মিডিয়ান পি হলো 19.5 এবং বর্তমানে কোম্পানিটি 18-র কাছাকাছি পিইতে ট্রেড করছে। এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন একটু টেকনিক্যালটা দেখে নেওয়া যায়। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি একটি রেঞ্জে ট্রেড হওয়ার পর তার 200 ইএম এর কাছাকাছি সাপোর্ট নিয়ে একটা বেশ ভালো আপমুভ দেখিয়েছে এবং আপার সাইডে রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরের লেভেলে কনসলিডেট করছে। উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা ভালো প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্যাটার্নটার নেক লাইন প্রায় 195 বা 200-র কাছাকাছি আসছে, অর্থাৎ স্টকটা কিছুটা টাইম স্পেন্ড করে এটা স্ট্রং ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দিলে কিন্তু একটা ভালো মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। আমাদের আজকের পরবর্তী কোম্পানি হলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এইচডিএফসি এএমসি। এই কোম্পানিটিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এইচডিএফসি গ্রুপের যে মিউচুয়াল ফান্ড বিজনেসটা রয়েছে এটাই হচ্ছে এদের প্রধান ব্যবসা। এছাড়াও কোম্পানিটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসও প্রদান করে থাকে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই কোয়ার্টারে কোম্পানিটি কেমন রেজাল্ট করেছে। আমরা যদি লাস্ট কয়েকটা কোয়ার্টার খেয়াল করি তাহলে কিন্তু দেখবো কোম্পানিটি লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু কন্টিনিউয়াসলি তার সেলস বৃদ্ধি করে চলেছে এবং এই কোয়ার্টারেও বেশ ভালো সেলস গ্রোথ দেখিয়েছে। এর পাশাপাশি কোম্পানিটি একটি ভালো অপারেটিং প্রফিট মার্জিনও হোল্ড করে রেখেছে এবং কোম্পানির নেট প্রফিটও কিন্তু কনস্ট্যান্ট বৃদ্ধি পেয়ে চলেছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিটটা খেয়াল করি আমরা দেখবো কোম্পানিটি কিন্তু কনস্ট্যান্ট তার রিজার্ভ বাড়িয়ে চলেছে এবং এটা কিন্তু একটা ডেট ফ্রি কোম্পানি। তো চলুন এবারে এই কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশন থেকে কিছু পয়েন্ট একটু আলোচনা করা যায়। তো সবার প্রথমে আমরা একটু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই হয়তো জানেন যে ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা মিউচুয়াল ফান্ডের এইউএম প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে রেকর্ড হাই করে চলেছে। আপনি যদি এই চার্টটিও দেখেন এখানেও দেখতে পারবেন যে প্রতি কোয়ার্টারে এসআইপি কন্ট্রিবিউশন কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। এখানে ফিগারটা বিলিয়নে দেওয়া রয়েছে, অর্থাৎ জুন কোয়ার্টার অনুযায়ী 213 বিলিয়ন এসআইপি ফ্লোজ রয়েছে এবং এছাড়াও এসআইপি এইউএম অর্থাৎ এসআইপির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটাও কিন্তু কনস্ট্যান্ট বৃদ্ধি পেয়ে চলেছে এবং নাম্বার অফ এসআইপি অ্যাকাউন্টস যেটা মিলিয়নে দেওয়া রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। অর্থাৎ আমরা অনেকেই জানি যে আমাদের আশেপাশে আমরা যদি লক্ষ্য করি আগে অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ভয় পেত, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ইকুইটি মার্কেটের এই রিটার্ন এবং মানুষের ভেতরে নলেজ বাড়ার কারণে সবাই কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের প্রতি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সেই কারণে এই কোম্পানিগুলো কনস্ট্যান্ট বৃদ্ধি পেয়ে চলেছে। ইন্ডাস্ট্রি তো গ্রো করে চলেছে, তবে এবার প্রশ্নটা হলো এই কোম্পানিটি কি তাদের মার্কেট শেয়ার ইমপ্রুভ করতে পারছে? এই চার্টটা খেয়াল করুন, এটা হলো কোয়ার্টারলি অ্যাভারেজ এইউএম অর্থাৎ টোটাল মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ কোয়ার্টারলি এইউএম। তার মধ্যে আপনি যদি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের মার্কেট শেয়ার লক্ষ্য করেন সেটাও কিন্তু লাস্ট কোয়ার্টারে বৃদ্ধি পেয়েছে এবং আপনি যদি অ্যাক্টিভলি ম্যানেজ ইকুইটি ওরিয়েন্টেড এইউএম এর ক্ষেত্রে দেখেন সেখানেও কিন্তু এইচডিএফসি ব্যাংকের মার্কেট শেয়ার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদের এখানে একটা কথা বলে রাখি যে অ্যাক্টিভলি ম্যানেজ ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বেশি এক্সপেন্স রেশিও চার্জ করে থাকে, অর্থাৎ এই ফান্ডগুলো থেকেই কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিদের ইনকামটা বেশি হয় আর সেই সেগমেন্টে মার্কেট শেয়ার বৃদ্ধি করা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। এছাড়া কোম্পানির এসআইপি বুকও কিন্তু কনস্ট্যান্ট বৃদ্ধি পেয়ে চলেছে। এবার যদি আমরা কোম্পানির একটু ভ্যালুয়েশনটা কম্পেয়ার করি তাহলে দেখবো লাস্ট 5 বছরে কোম্পানিটি মিডিয়ান পির কিছুটা সামান্য উপরে ট্রেড করছে এবং 1 বছরেও কোম্পানি তার মিডিয়ান পির কিছুটা উপরে ট্রেড করছে, অর্থাৎ কোম্পানির মিডিয়ান পি হলো 41 এবং এই মুহূর্তে কোম্পানিটি 42 পির কাছে ট্রেড করছে। তো চলুন এবার একটু কোম্পানির টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করা যায়। ডেইলি টাইম ফ্রেমে এই স্টকটি তার 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আপসাইড মোমেন্টাম দেখাচ্ছে এবং রিসেন্টলি তার রেজিস্ট্যান্স ব্রেক করে সেটাকে রিট্রেস করে সেই লেভেলে একটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে।
এবং স্টকটিতে কিন্তু বেশ ভালো ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোম্পানির রেজাল্ট নিয়ে এরকম অ্যানালাইসিস ভিডিও দেখতে চান। আমরা অবশ্যই সেই কোম্পানিগুলি নিয়ে একটি অ্যানালাইসিস ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।